নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। একটা জন্মকুণ্ডলী ঘাটার পরে তো আমরা বুঝতে পারি কার কোনটা নেগেটিভ টাইম, কার কোনটা পজিটিভ টাইম। তো তার কিছু ফর্মুলা আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে থাকে, যেটা আইডেন্টিফাই করে আমরা এটাকে বুঝতে পারি যে কার কোনটা জন্মকুণ্ডলীর মধ্যে পজিটিভ টাইম চলছে, কার কোনটা নেগেটিভ টাইম চলছে। তো এইবার কোনো একজন ব্যক্তি সে জবে কতখানি স্যাটিসফাইড, তার জবে কতখানি উন্নতি হতে পারে, কোন সময়টাতে হতে পারে, এটা কিন্তু বোঝা যায়। বহু মানুষ আছেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, বহু মানুষ আছেন যারা ব্যবসায় ইনভেস্ট করেন। সেই ইনভেস্টমেন্টের পরে তার গেইন হবে না লস হবে, সেই ইনভেস্টমেন্টের পরে তার টাকা ব্লক হয়ে থাকবে না খুব ভালো রিটার্ন পাবে, সেটা কিন্তু তার জন্মকুণ্ডলী দেখলেই বোঝা যায়। একটা জন্মকুণ্ডলীর মধ্যে 3টে নেগেটিভ হাউস থাকে, সেটা হলো 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। তো সাপোজ একটা জন্মকুণ্ডলীর মধ্যে যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা যদি এই 6, 8, 12 নেগেটিভ ভাইবসের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু তার জীবনে সেই সময়টাতে চরম বিপর্যয় নেমে আসতে পারে। আবার জন্মকুণ্ডলীর মধ্যে 3-4টে এমন পজিটিভ জায়গা আছে যেখান থেকে আমরা ইমপ্রুভমেন্ট বুঝি, যেমন লগ্ন ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব। বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা যদি এই 5-6টা ভাবের সাথে কানেকশন তৈরি করে, বা তার এনার্জি যদি এই 5-6টা ভাবের থেকে পেয়ে থাকে, তাহলে তার জীবনে কিন্তু সেই সময়ের জন্য ভালো গ্রোথ হবে। তো আপনি আপনার যে নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজার রয়েছে তার সাথে পরামর্শ নেবেন। আপনার সময় ভালো বা মন্দ আপনি তার কাছ থেকে জানতে পারবেন। আর তাছাড়া আমি অনলাইন কনসালটেন্সি দিই। যারা দূরে রয়েছেন তারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আমার থেকে সাজেশনও নিতে পারেন। নমস্কার।